তো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমিও ভালোই আছি। তো চলো আজকের দিনটা শুরু করে ফেললাম। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। এবার আমি ঘরটা মুছেও নিচ্ছি। হ্যাঁ, সকালে আমি শুধু ঘরটা ঝাঁট দিই, মানে নিজের ঘরটাই ঝাঁট দিই। আর এই ঘরটাই শুধু মুছি, পাশের ঘর বা দালান আমি কিছুই ঝাঁট দিই না বা মুছি না। ওগুলো আমার শাশুড়ি মাই করেন। সোনামাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। সোনামা দালানের দিকে খেলছে। আমাদের বাড়ির পাশেই না তখন যেন একটা ডোবা ছিল। বিয়ের পরেই এসে দেখেছি একটা ছোট্ট মতো ডোবা, অনেকটাই তাতে জল, পানা ভর্তি, আগাছা এটা ওটা। তো ওরকম একটা ছিল জানো তো। আর তারপরেই বাগান, বাঁশ বাগান, বন পালা এটা ওটা। তো ওই জন্য আমার খুব ভয় লাগতো। তারপরেই তো সোনামা পেটে এলো, বাবার বাড়ি চলে গেলাম। তো বাবার বাড়ি থেকে যখন এলাম 6 মাসের সোনামাকে নিয়ে, তো তখন না আমার একটা জিনিস খুব ভয় লাগতো। আমি আমাদের ঘরে দেখতাম যে যখন তখন দেখতাম বিছে, যখন তখন দেখতাম পিঁপড়ে, যখন তখন দেখতাম এটা ওটা, মাকড়সা, ক্যাঁতড়া, এটা ওটা, মানে যত রাজ্যের জিনিস আছে সব কিছু যেন আমাদের বাড়িতেই চলে এসেছে এরকম দেখতাম। তো এই জন্যই আমার সোনামাকে নিয়ে যখন থেকে আমি এই বাড়িতে এসেছি, আমার একটাই ভয় লাগে, শুধু এইসব জিনিসের ভয়, জানো তো। তারই জন্য আমি ঘরদোর খুব ভালোভাবে মুছে টুছে পরিষ্কার করে রেখে দিই। বিছানা টিছানা সব সময় যতবার শোবো ততবার বিছানা ঝাড়বো। মানে আমার এটা পুরো একদম একটা রোগ হয়ে গেছে বলতে গেলে, সোনামার জন্য শুধুমাত্র, যাতে ওর কোনো ক্ষতি না হয়ে যায় তার জন্য। কিন্তু তবুও দেখো, প্রতিদিন সুন্দর করে ঘর মুছবো, পুরো একদম খাটের তলায় ঢুকে ঢুকে যতখানি হাত পাও ততখানি মুছবো। মাঝে মাঝে খাটের তলাগুলো পরিষ্কারও করি, যা খাটের তলায় রাখি সব বের করে একদম ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করি। কিন্তু তারপরেও দেখো, মুছতে মুছতে দেখলাম যে দরজার পাশে ওই যেটা দেখালাম একটু আগে, ওই বিচেটা, ওই ছোট্ট বিচেটা কোথা থেকে এসে মানে ঢুকে পড়েছে। ভয়ে বুকটা কেঁপে উঠলো আর মাথাটা ফট করে গরম হয়ে গেল। আর এদিকে দেখো আমার সোনামা, যতক্ষণ আমি সকালে কাজ করব এটা ওটা, ততক্ষণ আমার সোনামা জল ঘেঁটে যাবে। কি, ঘরে যেই বিচেটা ছিল সেটা তো গেল, এখানে আমি বাথরুমটা পরিষ্কার করতে এসেছি। প্রতিদিনই বাথরুমটা আমি পরিষ্কার করি জানো তো। এই বিচে পিঁপড়ে এটা ওটা সেটার ভয়টাই কিন্তু বাথরুমটা আমি প্রতিদিন পরিষ্কার করি, এই জন্য যে যতক্ষণ আমি কাজ করব, জামা কাপড় কাচবো, এটা ওটা করবো, সোনামাকে ততক্ষণ এসে বাথরুমেতেই জল ঘাঁটবে, দাঁড়িয়ে থাকবে আমার কাছে। তো তখন যদি সেই সময় সোনামাকে কিছু কামড়ে টামড়ে দেয়, তো সেই ভয়ে আমি প্রতিদিন বাথরুমটাকে পরিষ্কার করি। আজকেও সেম পরিষ্কার করতে গেছি, বাথরুম পরিষ্কার করার ঝাঁটাটা আমি নিয়েছি। তো ঝাঁটাটার মধ্যে একটা কালো রকম ছোটো টাইপের বিচে ঢুকেছিল, আর দিল হাতে কুট করে কামড়ে। ভয়তে তো পুরো বুকটা কেঁপে উঠলো যে বিচে না অন্য কিছু রে বাবা। তো কি বলবো, অনেক জ্বালা দিচ্ছিল, অনেক মানে কি বলবো, জ্বলছিল হু হু করে। তো কিছু করার নেই, জ্বললেও আর কি আর করা যাবে। তো দেখো আমরা চান টান করে চলে এসেছিলাম সোনামা আর আমি। আর তারপরেই কিন্তু রেডি শেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি সোনামা আর আমি বাজারে। এখন কটা বাজে জানো? প্রায় 12টা মতো বাজে। এখন 12টার সময় কটকটে রোদের মধ্যে আমি সোনামাকে নিয়ে বাজার বেরিয়েছি। ছাতাটাও ভেঙে গেছে জানো তো। ভেঙে গেছে, সাদা নিয়ে যেতে পারবো না, তার জন্যই সোনামাকে টুপি পরিয়ে দিয়েছি আর ওদিকে চশমাটাও পরিয়ে দিয়েছি। আর দেখো আমার সোনামা কিন্তু খুব মজা করে করে যাচ্ছে। এত পরিমাণে রোদ আর আমি হাঁপিয়েও যাচ্ছিলাম, অনেক কষ্ট হচ্ছিলো হেঁটে হেঁটে সোনামাকে নিয়ে যেতে। কিন্তু কি বলো তো, একটা কথা এখন সত্যি আমি খুব মানি, মায়েদের যত কষ্ট হোক না কেন, সন্তানের হাসি মুখটা দেখলে সব কষ্ট দুঃখ কোথায় মিলিয়ে গিয়ে মুখে কোথা থেকে না একটা সুন্দর হাসি চলে আসে। ঠিক এটাই হয়, সোনামাকে দেখলে আমরা সব কষ্ট ভুলে যাই। কোথায় প্যা? তুমি ওখানে প্যা দেখেছো? ও প্যা, প্যা করে যাচ্ছে। কে আসবে মা? তো উম্মা দাও না, যা। আর টিপ ঘেটে দিলে তো।
তো দেখো হেঁটে হেঁটে গিয়েই রোডে উঠে দেখলাম ওখানে একটা এই চাঁচা বরফ বলে এগুলোকে, আমাদের ওদিকে তো চাঁচা বরফ বলে, এখানে কি বলে জানি না, আমার বাবার বাড়ির দিকে চাঁচা বরফই বলে, তো চাঁচা বরফই বললাম। এই দেখো এই চাঁচা বরফওয়ালাটাকে দেখতে পেলাম, তো দেখে ভাবলাম যে আগে এখানে এক গ্লাস চাঁচা বরফ খাবো, কারণ বাড়ি থেকে হেঁটে হেঁটে এই রাস্তায় এসে না আমি পুরো হাঁপিয়ে গিয়েছিলাম, পুরো গলাটা শুকনো হয়ে গিয়েছিল তেষ্টাতে। এখানে দাঁড়িয়ে চাচা বরফটা খেয়ে নিয়ে তারপরে টোটোতে করে চলে গেলাম বাজারে। আর এই দুপুর 12টায় এত রোদের মধ্যে কেন বাজার ছুটছি জানো? আমার বাঁ হাতের শাঁখাটা না কাল রাতে বেড়ে গেছে, আমার হাতটা এত বিশ্রী দেখতে লাগছিল আর আমার মনটাও অনেকটা খারাপ লাগছিল, মনটা কিছুতেই মানছিল না, একটুও ভালো লাগছিল না, কারণ ওটা আমার বিয়ের শাঁখা। মনটা একদমই ভালো না লাগার কারণে আমি চলে গেলাম বাজারে, কোনো দিকে তাকাইনি, কিছু ভাবিনি, তো চলে গেলাম বাজারে শাঁখা পরার জন্য। আর আমি শাঁখার কোনো দোকানও চিনতাম না, কিছু চিনতাম না, গিয়ে প্রথমে রোদের মধ্যে ঘুরে ঘুরে শাঁখার দোকানটা খুঁজে নিলাম, খুঁজে দেখো শাঁখা পরতে কিন্তু চলে এসেছি। আর একটা ছোট্ট দোকান, তার মধ্যে অনেক সুন্দর সুন্দর শাঁখা ছিল, কিন্তু আমার হাতে তো একটাই বেড়েছিল, সেই জন্য আমি একটাই পরেছি, তারপরে অনেক শাঁখা পরিনি। একটা জিনিস মনে পড়ে গেল, ছাতাটা, ছাতাটা তো ভেঙে গিয়েছিল, সেই জন্য ছাতাটাও কিনতে চলে এসেছি। দেখো এই দোকানে ওই ছাতাটা কিনেছি, তো ওই ছাতাটা কিনে এখানে এখন দাঁড়িয়ে আছি টাকা দিয়ে, টাকা খুচরো করতে গেছে দোকানদার, তার কাছে খুচরো ছিল না বলে। তো তারপরে দেখো বাজারে অনেক কিছুই কিনেছি, কিনে কিন্তু বাড়িও চলে এসেছি, সেগুলো না শেয়ার করা হয়নি কি কি কিনেছি, কারণ সম্ভব হয়নি জানো তো, সোনামাকে একদিকে কোলে নিয়ে, একদিকে ব্যাগ নিয়ে, আবার একদিকে ফোন নিয়ে আমি কি করেই ভিডিও করতাম, তো সেই জন্য আর হয়নি করা। একবারে বাড়িতে চলে এলাম, এসে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোকে ধুয়ে নিলাম। আর দেখেছো আমি জামা কাপড়গুলো ধুয়ে একটু ফ্রেশ হচ্ছি মুখে হাতে সাবান টাবান দিয়ে, কিন্তু সোনামা দেখেছো কেমন ছুটতে ছুটতে আমার কাছে চলে গিয়েছিল, তো ওর জন্য আমি কোনো কাজই শান্তিতে করতে পারি না, কি আর করা যাবে। তো এই দেখো কি কি কিনে এনেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওই যে বালতিটা দেখলে স্টিলের, ওই বালতিটার আমার অনেক প্রয়োজন ছিল, ওটা কিনেছিলাম। আর আম কিনেছিলাম আজকে খাওয়ার জন্য, আর সোনামাকে তো প্রতিদিন ফল খাওয়াই, তো তার জন্য বেদানা কিনেছিলাম। আর এই দেখো এই শাঁখাটা পরেছি, তার সাথে পলাটাও পরে নিয়েছি। তারপরে কিনেছিলাম আজকে খাওয়ার জন্য অল্প করে একটু দই আর একটু অল্প করে মিষ্টি। তো সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, অনেকটা জোর খিদেও পেয়ে গিয়েছিল, সেই জন্য এসেই আগে চিঁড়েটা ধুয়ে নিলাম ভালো করে। তো দেখো আজকে দুপুরে খাবো হচ্ছে চিঁড়ে মুরগি আর সন্দেশ, আজকে বলে দিই আজকে তো দশহারা, তো 10 রকম ফল অনেক কিছুই খেতে হয়, দুপুরে শুকনো খাবার খেতে হয়, ভাত টাত তো আজকে খেতে নেই, সংরি বা আঁশ তো এসব কিছু খেতে নেই। তো আমি তো বাজারে গেলাম, কখনই বা কী তৈরি করতাম, লুচি টুচি কিছুই তো করতে পারিনি, তো সেই জন্য দেখো চিঁড়ে মুরগি, তারপরে আম কেটে নিয়েছি এদিকে, তারপর সন্দেশ, এগুলোই আজকে দুপুরে খেলাম। আর জানো তো লুচি টুচি এসব তৈরি করে খাবার থেকে আমার সবথেকে গুরুত্বপূর্ণ মনে হলো আজকে আমার শাঁখা পরাটা। আজকে একটা এত ভালো দিন, দশহারা বলে কথা, আজকের দিনে যদি আমি হাত ফাঁকা করে আমার শাঁখাটা হাতে না থাকতো না, আমার মনটা একটু সেই খুঁত খুঁত করতো। তারপরে দেখো আমি জামা কাপড়গুলো যে ছিল ধোয়া সেগুলো ছাদে মেলে দিয়ে এলাম, তারপর দুপুরে সোনামা ঘুমাচ্ছিল, তো সোনামার সাথে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে এলাম একবারে সন্ধেবেলা। তো সন্ধেবেলা একটু কিছু খাবারের জন্য বানাবো বলে এদিকে দেখো ঘুগনি বানিয়ে নেব, তো আজকে রাতে ঘুগনিটাই খাবো, ঘুগনি দিয়ে মুড়ি। তো সোনামা তো অনেক বায়না করছিল, কোল থেকে নামতেই চাইছিল না, তাই কুকারে ঘুগনির কড়াইটা সিদ্ধও বসিয়ে দিয়েছি, আর তারপরে ঘুগনিটাও বসিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা ফ্রেন্ডস এইটুকুই ছিল, তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ফ্রেন্ডস আজকে আসছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা, গুড নাইট, বাই।